পৃথিবীর গতি কমছে, থমকে যাচ্ছে এর ঘূর্ণন গতি। শুনতে অবাক লাগছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন আমাদের নীল গ্রহের ঘোরার গতি আসলেই ধীর হচ্ছে, আর এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় শক্তি। চাঁদের আকর্ষণ, গলতে থাকা বরফ, সমুদ্রের রুদ্র রূপ সব মিলিয়ে বদলে যাচ্ছে দিনের দৈর্ঘ্য। সম্প্রতি নেচার জিওসায়েন্সে এক গবেষণা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা, যেখানে বলা হয়েছে আমাদের দিনের দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে আর রাত ছোট হচ্ছে, আর এর পরিণাম হতে পারে ভয়াবহ। কেন ঘটছে এমন পরিবর্তন? এর প্রভাবই বা কি হবে আমাদের জীবন ও পৃথিবীর উপর? কিভাবেই বা কমানো যায় এর ভয়াবহতা? এসব নিয়ে থাকছে আমাদের এখনকার বিশেষ আপডেট। প্রকৃতি পরিবর্তন কখনো থেমে থাকে না, আর পৃথিবীও না। বিজ্ঞানীরা বলছেন আমাদের গ্রহের ঘূর্ণন ধীর হচ্ছে, বদল আসছে এর নানা সময়ের ব্যবধানেও। যদি ইতিহাসের দিকে তাকানো যায়, তবে দেখা যাবে পৃথিবীর গতি আগেও পরিবর্তিত হয়েছে। কোটি কোটি বছর আগে যখন পৃথিবী সদ্য গঠিত হয়েছে, তখন একদিন ছিল মাত্র 6 ঘন্টা। সেই সময় থেকে ধীরে ধীরে পৃথিবীর গতি কমেছে, বেড়েছে দিনের দৈর্ঘ্য। কিন্তু বর্তমান পরিবর্তন তার চেয়ে অনেক বেশি দ্রুত এবং অস্বাভাবিক। গবেষকরা জানিয়েছেন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ দ্রবীভূত হচ্ছে, ফলে পৃথিবীর ভরের বন্টন বদলাচ্ছে। এটি যেন এক অলক্ষ্যে কাজ করা ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। বরফ গলার ফলে গলিত জল সমুদ্রে ছুটে আসছে এবং পৃথিবীর ভর ক্রমশ সমুদ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই পরিবর্তন পৃথিবীর ঘূর্ণায়নের ছন্দে টান ফেলছে, আর এর ফলে দিন দীর্ঘ হচ্ছে। তবে শুধু বরফ নয়, এই প্রক্রিয়ায় আরো একটি বড় খেলোয়াড় রয়েছে চাঁদ। হ্যাঁ, আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ তার মহাকর্ষীয় শক্তি দিয়ে সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই টানের ফলাফল হিসেবে পৃথিবীর গতি ধীর হয়ে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় জোয়ার ঘর্ষণ, যা প্রতি শতাব্দীতে পৃথিবীর দিন 2.40 মিলিসেকেন্ড করে বড় করছে। এই পরিবর্তন যে নিছক কল্পনা নয়, তা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হাজার বছরের পুরনো সূর্যগ্রহণের তথ্য বিশ্লেষণ করে। গবেষণার ফলাফল বলছে 1900 সাল থেকে এখন পর্যন্ত দিন 0.8 মিলিসেকেন্ড দীর্ঘ হয়েছে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে। গবেষকরা আরো অনুমান করছেন 2100 সালের মধ্যে প্রতিটি দিন 2.2 মিলিসেকেন্ড দীর্ঘ হবে, যা আমাদের দৈনন্দিন জীবনকে আমূল বদলে দিতে পারে। দিন বড় হলে সূর্যের আলো পৃথিবীর উপর আরো বেশি সময় ধরে পড়বে, ফলে গরম বেড়ে যাবে, আর রাত ছোট হলে ঠান্ডা হওয়ার সময় কমে যাবে, ফলে আবহাওয়ার ভারসাম্য নষ্ট হবে। এই পরিবর্তনের ফলে জলবায়ু আরো চরম হয়ে উঠবে। বন্যা, খরা, ঘূর্ণিঝড় সবকিছুর মাত্রা আরো বেড়ে যাবে। শুধু আবহাওয়া নয়, প্রযুক্তিতেও এই পরিবর্তনের প্রভাব পড়বে। পৃথিবী ঘূর্ণায়নের সামান্য পরিবর্তনই স্যাটেলাইট, জিপিএস, এমনকি আমাদের সময় গণনার পদ্ধতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। গবেষকরা বলছেন যদি পৃথিবীর গতি কমতেই থাকে, তাহলে আমাদের বর্তমান সময় গণনা পদ্ধতি হয়তো আর কার্যকর থাকবে না। মানুষের জীবনযাত্রার উপর এই পরিবর্তনের প্রভাব পড়বে। আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক নির্ভর করে দিনের দৈর্ঘ্যের উপর। যদি দিন বড় হয়, তাহলে আমাদের ঘুম, কাজের সময়, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। সার্কেডিয়ান রিদমের ভারসাম্য নষ্ট হলে অনিদ্রা, স্ট্রেস, এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাহলে কি এই পরিবর্তন ঠেকানো সম্ভব? বিজ্ঞানীরা বলছেন আমাদের হাতে এখনো সময় আছে। কার্বন নিঃসরণ কমানো, বনায়ন বৃদ্ধি করা এবং বরফ গলার হার কমানোর উদ্যোগ নিলে এই পরিবর্তন ধীর করা সম্ভব। যদি আমরা এখনই ব্যবস্থা নেই, তবে হয়তো এই পরিবর্তনের গতিকে থামানো সম্ভব হবে না। তবে অন্তত আমরা তার ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারবো বলে মত বিশ্লেষকদের।